আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা গতকালকে আপনাদের মার্কেট আপডেটের ভিডিও দিয়েছি। মার্কেট সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করেছি। এখন কবুল করার মালিক আল্লাহ। আমরা টেকনিক্যালি যে বিষয়গুলো দেখি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা যারা আমার সাথে নিয়মিত আছেন তারা দেখেছেন আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেট ভিডিও দেই এবং সপ্তাহে আমরা সেক্টর আপডেট এবং প্রাইস লিস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সেক্টর নিয়ে আলোচনা করব। একটি কথা আমি সবসময় বলি, সেক্টর হলো মার্কেটের জন্য আয়নাস্বরূপ, একটি প্রতিচ্ছবি। সেক্টরের গতিবিধি, সেক্টরের অবস্থান, সেক্টরের টেকনিক্যাল দেখলেই আমরা একটি প্রেডিকশন করতে পারি যে আমাদের মার্কেট কোন দিকে যাবে, সামনে কি হতে পারে, আমরা একটা পরিকল্পনা করতে পারি। সেদিকে নজর দিয়ে আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে সেক্টর নিয়ে আপডেট দেই এবং প্রত্যেক সপ্তাহে আমি যেভাবেই সেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি ম্যাক্সিমাম সে ধরনের কাজ হয়েছে। ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা দেখব আমাদের সেক্টরগুলো টেকনিক্যালি কি বলছে। আমি আমার মার্কেট আলোচনায় বলেছি রবিবার থেকে মার্কেটের একটি অগ্নিঝরা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আসলে কি তাই হওয়ার সম্ভাবনা, সেটা আমরা দেখব সেক্টরগুলো যদি আমাদের ফেভারে আসে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সেক্টর যদি আমাদের সাপোর্ট করে, ইনশাল্লাহ আমরা মার্কেটের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাব। মার্কেটে আমরা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনে অবস্থান করছি, 5600 থেকে 5654। এই জায়গাটি আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন, যেটা আমরা অনেক দিন অতিক্রম করতে পারি নাই। যদি আমরা দেখি এই এলাকাতেই কিন্তু আমরা উঠতে পারি নাই। সেমভাবে এখানে একবার উঠতে যেয়ে আমরা উঠতে পারি নাই, এখানে সেই একই লেভেল। তারপর সর্বশেষ আমরা এসেছি এখানে, আমরা ভেঙে বেরিয়ে যাওয়ার পরও আমরা সেটি স্টে করতে পারি নাই। সুতরাং এটিকে আমরা নর্মালভাবে নিব না। এই জোনটি আমাদের জন্য একটা পাহাড়ের মতো একটা চ্যালেঞ্জ। এই পাহাড় আমরা অতিক্রম করতে পারলেই আমরা মার্কেটের একটি ভালো উত্থান দেখতে পাবো। মার্কেট ভালো একটি উত্থান দেখিয়েছে, ভালো একটি পর্যায়ে এসে কিছু অ্যাকুমুলেশন করছে, সাইডওয়াইজে আছে। সাপ্লাই জোনে একটি শুটিং স্টার ক্রিয়েট করে মার্কেট আমাদের এখানে 2 দিন নেমে আসছে, তারপর আবার একটি সাপোর্ট নিয়ে উঠে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন আমাদের দেখতে হবে আগামী সপ্তাহে মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারছে কিনা। আমরা ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি, পর্যায়ক্রমে ভলিউমের জায়গাটি আমাদের চমৎকার 1000 কোটির উপরে আমাদের ভলিউম হয়েছে। সেদিক থেকে আমরা আশা করছি যে রবিবারে মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। যে হলুদ ঘরটি দিয়েছি, এই হলুদ ঘরটি যদি আমাদের মার্কেট এই রবিবারে অর্থাৎ আগামী সপ্তাহে ভেঙে বেরিয়ে যেতে পারে, তাহলে আমরা পরবর্তী 6000-এর উদ্দেশ্যে যাত্রা করব। এখন দেখতে হবে সেক্টর, আমাদের প্রত্যেকটি সেক্টর আমাদের কি বলছে। যদি তারা আমাদের সাপোর্টে থাকে, সাপোর্ট নিয়ে তাদের কারেকশন শেষ হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তাই আমরা আর মার্কেট নিয়ে কথা বলছি না, আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনা সেক্টরের প্রত্যেকটি সেক্টর আমরা দেখব তার কারেকশন শেষ কোথা হয়েছে এবং সেখান থেকে সে পুলব্যাক করছে কিনা, বর্তমান টেকনিক্যাল কি। তাই আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং সুষ্ঠু পরিকল্পনা সবার আগে করতে পারেন। আমরা সর্বপ্রথমে দেখব ব্যাংক সেক্টরটি। আমরা এর আগেও বলেছি ব্যাংক সেক্টরটির পরিবর্তন ছাড়া মার্কেটের বড় আকারের উত্থান কোনো ক্রমেই সম্ভব নয়। আমরা যে সময় মার্কেটের বড় উত্থান দেখি তখনই আমরা দেখতে পাই যে ব্যাংক সেক্টরগুলো সবাই এগিয়ে এসেছে। আমরা ব্যাংকের যদি টেকনিক্যাল চার্টটা দেখি, চমৎকারভাবে ওয়েভ করছে, ওয়েভগুলো খুবই চমৎকার। এখান থেকে সে নেমে এসে এখানে সাপোর্ট নিয়েছে, তারপর আবার একটু উঠল, সে আবার হায়ার লো করছে, করে আবার হায়ার হাই, আবার হায়ার লো করে এই লেভেলে থেকে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে অথবা নেক্সট মান্থে আমরা এই পথে যাত্রা করতে যাচ্ছি। আমাদের মার্কেট চমৎকারভাবে এই সেক্টরটি একটি ট্রেন্ড ধরেছে এবং প্রত্যেকটি
যে জায়গায় কারেকশনগুলো এক্সিলেন্টভাবে করছে, অ্যাকুরেটভাবে কারেকশন জোনটা সে অনার করছে, করে এগিয়ে যাচ্ছে, সেদিক থেকে আমরা আশা করতে পারি সামনে আমাদের ব্যাংক সেক্টরটি সাপোর্ট পেয়েছে এবং সামনে ভালো করবে। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে আমাদের মার্কেটও সামনে এগিয়ে যাবে। সেদিক থেকে ব্যাংক সেক্টরটি আমাদের একটি পজিটিভ সিগনালে আছে। এখনও পর্যন্ত সাপোর্ট জোনে আছে, এখান থেকে মুভমেন্ট করলেই ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি সুপার একটি সাপোর্ট নিয়েছে। আশা করি এই সেক্টরটি এগিয়ে আসবে এবং আমাদের মার্কেটও ভালো হবে। সিমেন্ট সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে ভলিউম তার বৃদ্ধি পেয়েছে এবং পারফেক্ট কারেকশন জোন আমি যেগুলো আঁকিয়ে রেখেছি, ড্র করে রেখেছি, পারফেক্ট কারেকশন জোনগুলো আমি ড্র করে রেখেছি যাতে সময় কম লাগে। 22টা সেক্টর নিয়ে কথা বলবো, তাই আমি সাপোর্ট জোনগুলো, কারেকশন জোনগুলো এঁকে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখান থেকে সে উঠেছিল, উঠে একটা হাই করেছে, করে অবশ্যই তো ওয়েভ করে করে যায়, প্রত্যেকটি সেক্টর মার্কেট শেয়ার ওয়েভ করে যায়। আমরা সেই কারেকশন লেভেল যেখানে শেষ, সেখান থেকে সেই ঘরের মধ্যে থেকে সে উঠে যাচ্ছে। এখন তার সামনে এই লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে। হয়তো এরকম যেতে যেতে সে এখানে এরকম করবে, একটু এসে এরকম আসবে, এরকম এসে তারপর সে এই লেভেলে তার যাত্রা করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি টেকনিক্যালি তার কারেকশন শেষ এবং সেখান থেকে যাত্রা শুরু করেছে। সুতরাং এই সেক্টরটি পজিটিভ, তার ভলিউম বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেভেন সেক্টরটি নেক্সট উইকে, মান্থে ভালো করার পসিবিলিটি আছে। সিরামিক সেক্টরটিও তার কারেকশন শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন যেখানে হওয়ার কথা ছিল, আমরা যদি এখান থেকে দেখি, এখানে একবার হাই উঠছে, তারপর আবার একটা কারেকশন দিয়ে সে আবার উঠেছিল, ছোট্ট একটি কারেকশন দিল, এখানে দিয়ে ডবল টপ করছে, করে আবার নিচে এসেছে, এসে আবার একটু ওঠার চেষ্টা করেছে। এখানে উঠে আমরা এটাকে যদি ধরে এইখানে সে নেমে এসেছে। তার পারফেক্ট কারেকশন জোন ছিল, এই লেভেলটি সাপোর্ট নেওয়ার কথা ছিল, ঠিক সেখানে সে সাপোর্ট নিয়েছে। এখন সে এই রেজিস্ট্যান্সের পথে যাত্রা করেছে। এখন তার যদি রেজিস্ট্যান্সের দিকে তার বেশ কিছু জায়গা সামনে ফাঁকা আছে, তাহলে আমরা আশা করতে পারি যে সে এই রেজিস্ট্যান্স লেভেলে সে যাবে। তো রেজিস্ট্যান্স লেভেল যদি যায় তাহলে আমরা অনায়াসে দেখতে পাচ্ছি তার সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। এই ফাঁকাটা সে আগামী সপ্তাহ পুরো করবে। সেদিক থেকে তার ভলিউম বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও ভালো করবে। সুতরাং এই সেক্টরটিও ভালো অবস্থানে আছে। আমরা যদি ট্রেন্ড দেখি, তার ট্রেন্ডও কিন্তু আপ ট্রেন্ডের পথে আছে। ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত চ্যানেল বজায় রেখেছে। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভ। ইঞ্জিনিয়ার সেক্টরটিও ওয়েভ সৃষ্টি করে করে উঠছে এবং পারফেক্ট যে কারেকশন জোন ছিল, সেই কারেকশন জোনের নিচে একটি এন্ডোর্সমেন্ট করে সে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি পরপর 2 দিন ভলিউমও ভালো পেয়েছে। আমরা যদি তার ট্রেন্ডটা দেখি, চমৎকারভাবে সে আপ ট্রেন্ডে আছে। এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা তার ট্রেনের দিক থেকে যদি দেখি, সে আপ ট্রেন্ডে আছে। তার যে কারেকশন হওয়ার কথা, সেই কারেকশন সে অলরেডি সম্পূর্ণ করে তার কারেকশনের বাইরে সে বেরিয়ে গেছে। এটি এখান থেকে তার উঠে যাওয়ার কথা ছিল। এখন সে এরকম যাচ্ছে, এই লেভেলে যাবে, এরকম যে ছোট্ট একটু হয়তো বা একদিন লাল ক্যান্ডেল দিয়ে আবারও সে এরকমভাবে চলে যাবে। আমরা আশা করি এই সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে এবং নেক্সট উইকে মার্কেটকে সাপোর্ট করবে। ফাইন্যান্সিয়াল এই সেক্টরটিও দেখতে পাচ্ছি আমরা চমৎকারভাবে তার কারেকশন শেষ করে সে সাপোর্ট নিয়ে উঠে গেছে। আমরা যদি এখান থেকে দেখি, সে এখান থেকে ওঠার চেষ্টা করেছে, সুন্দর একটি হাই করে পারফেক্টলি তার কারেকশন জোন ছিল এই লেভেল, সেই লেভেল থেকে সে উঠে গেছে। এখন তার সাপোর্ট নিয়ে যেহেতু উঠেছে, এটা একটা রেজিস্ট্যান্স। হয়তো বা এখান থেকে সে একটু আসার কথা ছিল, এরকম এসেছে, এই যে ক্যান্ডেলটা দিয়ে সে এরকম পাস করছে। এখন সে আবার এরকম জায়গায় যেয়ে আবার চলে যাবে। সেদিক থেকে এই সেক্টরটির মুভমেন্ট যথেষ্ট ভালো, সাপোর্ট পেয়েছে। নেক্সট উইকে সেক্টরটি ভালো করবে ইনশাআল্লাহ। আমরা যদি তার ট্রেনটা দেখি, ট্রেনের দিক থেকেও সে আপ ট্রেন্ড আছে, ট্রেনও বজায় রেখেছে। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিও সাপোর্ট পেয়েছে। আমরা প্রত্যেকটি সেক্টর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি চমৎকারভাবে সাপোর্ট ক্রিয়েট করেছে এবং কারেকশন শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানেও দেখেছিলাম তো ডাবল টপ করেছে সেক্টরটি, এরকম করে এই পর্যায়ে আসছে, এসে আবার সেই সাপোর্ট লেভেলে হওয়ার কথা যেখান থেকে ঠিক সেই জায়গায় এসে সে এখন সামনের দিকে যাচ্ছে। এখন এই লেভেলে এসে, এখান থেকে এসে সে হয়তো এরকম একটু ছোট্ট একটা 1 দিন 2 দিন ক্যান্ডেল করে তারপর আবার সে এইভাবে যাবে। তো এই ধরনের প্যাটার্ন করার পসিবিলিটি আছে। আমরা দেখতে পাচ্ছি পরপর 3 দিনই তার ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ক্যান্ডেলগুলি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আমরা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ধারা অব্যাহত থাকলে সে আস্তে আস্তে সামনের দিকে যাবে। নেক্সট উইকে সে আমাদের সাপোর্ট ক্রিয়েট করার সম্ভাবনা বেশি। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ।
ফুয়েল অ্যান্ড পাওয়ার খুবই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সে এখান থেকে নেমে আসতেছে না, তার একটি সাপোর্ট সে এখানে নিয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম বারবার, আমি আমার গত সপ্তাহে আমি বলেছি এই লেভেলটি সে অ্যাকোমোডেশন করছে, এর বাইরে সে যদি পড়ে যায় তাহলে বড় একটি পতন ঘটবে, আর যদি বেরিয়ে যায় বড় একটি উত্থান হবে। আমরা সেই সাপোর্ট জোনের নিচে তাকে আসতে দেখছি না, সেই সাপোর্ট নিয়ে সে এখানে বারবার ঘোরাঘুরি করছে। আপনার সর্বশেষ সপ্তাহ শেষে আমরা দেখতে পেয়েছি ভালো একটি ভলিউম করেছে, ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বায়ার্স তারা ইন্টারেস্ট নিয়ে এই সেক্টরের দিকে আসতেছে। সুতরাং নেক্সট উইকে এই সেক্টরটিও আমাদের মার্কেটের জন্য একটি ভালো একটি সিগন্যাল হয়ে আসতে পারে। আমরা টেকনিক্যালি এই সেক্টরটির একটি পজিটিভ অবস্থানে দেখতে পাচ্ছি, তবে সেক্টরটি এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন আছে। যখনই সে এই ওপরের রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরিয়ে যাবে তখন তার একটা বড় উত্থান আমরা দেখতে পাবো। ইন্স্যুরেন্স সেক্টর, আমরা এই সেক্টরটি চমৎকারভাবে ওয়েভ করে করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেক্টরটির আপটেন আমি জানুয়ারি মাসে বলেছিলাম যে এই সেক্টরটি একটি বড় উত্থান তার আসতে যাচ্ছে, এই সেক্টরটি ভালো একটি পারফরমেন্স দেখাবে। অনেক পড়েছিল, শেয়ারগুলো এখন অনেকটাই উঠে গেছে, সুন্দর একটি ট্রেন্ড করছে। দেখেন হাই হাই করে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, চমৎকারভাবে যে স্টাইল তার এখনও সামনে যাওয়ার অনেক জায়গা বাকি আছে। আমরা এখানেও দেখেছিলাম খুব সুন্দর একটি ওয়েভ করে কারেকশন শেষ করে উঠেছে। আবার যে সময় এখানে ডবল টপ করেছিল তখন আমি বলেছিলাম যে তার কারেকশন লেভেল এই জায়গায়। আমি আমার ভিডিওতে প্রত্যেক সপ্তাহে দিয়েছি, এখানে গত সপ্তাহে তার আগের সপ্তাহে যারা দেখেনি দেখে আসতে পারেন। এই সাপোর্ট জোনটি আমি বলেছিলাম যেখান থেকে তার পরিবর্তন হয়ে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আলহামদুলিল্লাহ তাই দেখছি যে এখান থেকে নিচে আসছে, এসে ছোটো ছোটো করছে, ছোটো ছোটো এখানে ওয়েভ করার কথা ছিল, সে তাই করছে, করে সে সুপারভাবে মুভিং অ্যাভারেজে উপরে আছে, এখানে ডবল টপ করছে, একটু ডবল টপ করে সে নিচে এসেছে, এসে সেই সাপোর্ট লেভেল থেকেই সে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়েছে 4 দিন আমরা দেখতে পাচ্ছি। এখন সে হয়তো বা এই রেজিস্ট্যান্সের এখানে যাবে যে এরকম একটা প্যাটার্ন সে করতে পারে। তো সেদিক থেকে এই সেক্টরটি ভালো একটি অবস্থানে চলে এসেছে। ইনশাল্লাহ এখন সে হায়ার হাই করবে, তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, সাপোর্টও পেয়েছে। সেদিক থেকে এই সেক্টরটি একটি পজিটিভ সিগনালে আছে। আমরা যদি ট্রেন্ড দেখি চমৎকারভাবে সে আপ ট্রেন্ড চলমান আছে। এই ধারা অব্যাহত থাকলে তার এখনও সামনে যাওয়ার অনেক জায়গা ফাঁকা আছে। আশা করি সেক্টরটিও ভালো করবে। আইটি সেক্টর চমৎকার একটি ট্রেন্ড ধরেছে, আপ ট্রেন্ডের চলমান রয়েছে। আমরা যদি তার নিচ থেকে ট্রেন্ড দেখি চমৎকারভাবে আপ ট্রেন্ড সে বহাল রেখেছে এবং তার কারেকশনগুলো চমৎকারভাবে হচ্ছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, বেশি নিচে না যাই, এখান থেকে যদি দেখি সে সুন্দরভাবে এখানে একটা ওয়েভ করছে, করে আবার এখানে উঠে গেছে। তার একটা কারেকশন লেভেল ছিল, এটা সাপোর্ট জোন ছিল, সে সাপোর্ট জোনে এসে সে এখন উঠে যাচ্ছে চমৎকারভাবে। এইভাবে সে এখন হাই হাই করবে। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভ সিগন্যাল আছে এবং সাপোর্ট পেয়েছে। তার কারেকশন শেষ, শুধু খালি একটু ভলিউমটা কম আছে। নেক্সট উইকে সেই ভলিউমটা সে কভার করবে আশা করতেছি। জুট সেক্টরটিও চমৎকারভাবে তার সাপোর্ট পেয়েছে, কারেকশন শেষ। আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার যে কারেকশন হওয়ার কথা ছিল ঠিক সেই লেভেলে সে এসে কারেকশন সম্পূর্ণ করেছে। এখন সে এখান থেকে সামনে যাওয়ার তার এখন টান, এখান থেকে সে হয়তো এরকম যাবে, একটু যেয়ে এরকম নিচে আসে, তারপর আবার এরকমভাবে সে ওপরে উঠবে। চমৎকারভাবে তার কারেকশন যেহেতু শেষ হয়েছে, আশা করি আমরা নেক্সট উইকে এই সেক্টরটিরও একটি ভালো মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ সিগন্যাল আছে। লাইফ সেক্টরটি তার কারেকশন যেখানে হওয়ার কথা ছিল ঠিক সেইখানে থেকে একটু নিচে নেমে এসেছে। সেটি একটি ইনভেস্টমেন্ট বলবো। এটা একটা ফাঁদ করেছিল, ফাঁদ করে আবার পুনরায় সেটি ফিরে উপরে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে এই সেক্টরটির এখান থেকে একটা ওয়েভ করছে, তারপর হায়ার হাই করলো, করে এইখান থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল ঠিক সেইখানের একটু নিচে সে নেমে গেছে। এটা করে অনেক সময় এ ধরনের কাজকাম করে বড় বড় পার্টিরা এরকম উঠিয়ে নিয়ে চলে যায়। ঠিক এরকমভাবে সেক্টরটি আবারও সামনের দিকে যাবে। তাই এই সেক্টরটি আমাদের এখন পজিটিভে আছে এবং পজিটিভ সিগন্যাল দিয়েছে। সাপোর্ট যেহেতু পেয়েছে, ইনশাল্লাহ নেক্সট উইকেও সেক্টরটি ভালো করবে। মিশ্রণ সেক্টরটি চমৎকারভাবে তার একদম পারফেক্ট যেখানে ঘুরে যাওয়ার কথা ছিল যে সাপোর্ট লেভেল ঠিক সেই জায়গায় একটা লাল ক্যান্ডেল করে পরের দিন একটা আইএফসি ক্যান্ডেল করে উঠিয়ে নিয়ে চলে গেছে। চমৎকারভাবে তার ভলিউম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি সে একটি ট্রেন্ড ছিল, সে ট্রেন্ডটি সে ভেঙে এই লেভেল থেকেই চমৎকার একটি আপ ট্রেন্ড ছিল। আমরা আপ ট্রেন্ডের এখান থেকে সে ভেঙে নিচে নেমে আসছে, এসে তার কারেকশন জোন ছিল এই লেভেলটি, সেখানে এসে একটা আইএফসি ক্যান্ডেল করে সেক্টরটি এখন উঠে যাওয়ার চেষ্টা করছে। সেক্টরটির কারেকশন শেষ, সুতরাং আশা করা যায় এই সেক্টরটি এখান থেকে আর নিচে আসবে না। এখন সে সামনের দিকে যাবে, সে এখানে এরকম লেভেলে যাবে যে একটু এরকম আসবে, এসে পুনরায় আবার সে এভাবেই সামনের দিকে
এগিয়ে যাবে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং সামনের দিকে ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। মিউচুয়াল ফান্ড তার কারেকশনও শেষ করেছে চমৎকারভাবে। সেই কারেকশন লেভেল ভেঙে সে নিচে আসে নাই, শ্যাডো করছে, বাট শ্যাডো করেও তার উপরে সে টিকে আছে। আমরা যদি তার ট্রেনটা দেখি, এই লেভেল থেকে সে চমৎকার একটি আপ ট্রেন ধরেছে। এই লেভেল যদি আমরা শ্যাডো টু শ্যাডো ধরি তাহলে আমরা দেখতে পাই এই লেভেল সে ভাঙতে চাচ্ছে না, আপ ট্রেনে সে এখনও আছে। আমরা সেদিক থেকে আশা করতে পারি এই সেক্টরটির একটা মুভমেন্ট আমরা এই সপ্তাহে পাবো। অনেক শেয়ার এখানে অল্প দামে পড়ে আছে, খুবই চমৎকার অবস্থানে প্রত্যেকটি শেয়ার এই সেক্টরের। আমরা আশা করি যেহেতু সে কারেকশন শেষ সাপোর্ট পেয়েছে, এখন সে সামনের দিকেই এভাবেই অগ্রসর হবে। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভই আছে। পেপার সেক্টরটিও চমৎকারভাবে সে সাপোর্ট লেভেলকে অনার করছে। অনার করে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ সেই সাপোর্টের উপরে অবস্থান করছে। একটু এন্ডোর্সমেন্ট করেছিল, এখানে একটু এন্ডোর্সমেন্ট করে সে নিচে আসছিল, এসে কিন্তু থাকে নাই, সে আবারও বেরিয়ে চলে গেছে। কিছু শেয়ার নেওয়ার জন্য এই সেক্টরটি এরকম কাজ করেছিল। এখানে আসবে হয়তো এই রেজিস্ট্যান্স যেহেতু অনেক দূরে, এখানে একটু যাবে, যে একটু স্লো হয়ে এরকম একটা প্যাটার্ন করে সে আবার এইভাবে যাবে। সুতরাং এর কারেকশন শেষ, সে নিচে আসার সম্ভাবনা নেই। এখন এখান থেকে সে হায়ারাই করবে। আমরা ট্রেনও দেখতে পাচ্ছি চমৎকারভাবে সে আপ ট্রেন্ড রয়েছে, তার ভলিউমও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখেছি সেক্টরের। চমৎকারভাবে একটা আপ ট্রেন্ডে সে রয়েছে। সুতরাং এই সেক্টরটিও সামনে আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি আছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরটি চমৎকারভাবে একটা লং টাইম একটা সাইডওয়েজের মধ্যে ঘোরাঘুরি করছে। আমরা এখানে বক্স করে আঁকাই দেওয়ার চেষ্টা করেছি। একটা বক্সের ভিতরে দীর্ঘদিন যাবৎ সে ঘোরাঘুরি করতেছে, এই বক্সটা ভেঙে সে বেরোতে পারতেছে না। আমরা সর্বশেষ দেখলাম চমৎকার একটি ভলিউম পেয়েছে এবং এই বক্সের ভিতরেও তার একটা কারেকশন শেষের একটা লেভেল ছিল। আমরা সেইখানে একটা বক্স করে রেখেছি, সেইখানেই সে সাপোর্টটা নিয়েছে। এখন তার সামনের দিকে যাওয়ার পালা। এখন যদি সে এই রেজিস্ট্যান্স লেভেলে যায় তাহলে হয়তো বা এখানে যে একটা দুটো ক্যান্ডেল এরকম করতে পারে, করে তারপর এটা ভেঙে বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে তার এরকম একটা যাত্রা আমরা দেখতে পারি। এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেলটি, মার্কেটের মতোই একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। আশা করছি আমরা সামনে তার কি ভালো মুভ দেখতে পাবো। এরকম ভলিউম, পজিটিভ ভলিউম আমরা অনেক দিন পরে দেখতে পেলাম। যথেষ্ট পরিমাণ বায়ার্স এখানে ইন্টারেস্ট নিয়েছে, সেদিক থেকে এই সেক্টরটির একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে। তাই এই সেক্টরটিও পজিটিভ। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে। আমরা দেখতে পাচ্ছি সে এখান থেকে উঠছে, একটা ওয়েভ করছে, এখানে ওয়েভ করে তারপর আবার একটা মুভ দিয়েছে। হাই করার পরে আবার সে তার কারেকশন লেভেল ছিল সাপোর্ট লেভেল, এইগুলো সব সাপোর্ট লেভেল। এইখান থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল, ঠিক তার উপর থেকে সে এখন ওপর ওঠা শুরু করেছে। এখন সে এরকম যাবে, এরকম যে এরকম অবস্থান থেকে এভাবেই সে সামনের দিকে যাত্রা করবে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ এবং একটি ভালো ভলিউম দিয়ে সে ভালো অবস্থান করছে। সেই দিক থেকে এই সেক্টরটিও নেক্সট উইকে পজিটিভ সিগন্যাল দিয়েছে, নেক্সট উইকে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। টেনারি সেক্টরটি চমৎকারভাবে তার সাপোর্ট নিয়েছে, এটিও কারেকশন শেষ। আমরা অনেক দিন তার নেগেটিভ দেখেছি, তার নেগেটিভের মাত্রা বেশ 2 সপ্তাহের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে করেছে। এখানে সে উঠেছিল, তারপর এখানে খাড়া নেগেটিভ করতে করতে তার এই লেভেলটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টে বাড়ি খেয়ে সে এখন উঠে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখতে পেয়েছি সুন্দর একটি স্পিনিং টপ করে রেজিস্ট্যান্স লেভেলে সে দাঁড়িয়ে আছে। হয়তোবা সে এই রেজিস্ট্যান্স যদি আগামী সপ্তাহে ভাঙতে না পারে তাহলে এখানে একটি লাল ক্যান্ডেল হয়তো এরকম দিতে পারে, এরকম দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাবে, আবার নাও দিতেও পারে। এই রেজিস্ট্যান্স ভেঙে এবার বেরিয়েও যেতেও পারে, কারণ সে ভালো ভলিউম পেয়েছে, পজিটিভ ভলিউম। সেটি অনেক দিন পরে আমরা যদি ভলিউমের নিচের বারগুলো দেখি তাহলে অনেক দিন পরে কিন্তু এই ধরনের ভলিউম সে করে এখানে চলে এসেছে। তাই তার আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। এখন সে এই হায়ার হাইটাকে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিয়ে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে এই সেক্টরটিও পজিটিভ আছে। তার ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ড আছে। আমরা যদি ট্রেন্ড দেখি চমৎকারভাবে সে আপ ট্রেন্ডের চলমান আছে। সেদিক থেকে আমরা এই সেক্টরটির প্রতি আশা রাখতে পারি যে এই সেক্টরটিও নেক্সট উইকে, নেক্সট মান্থও ভালো করবে। টেলিকমিউনিকেশন এই সেক্টরটির অল্প কয়েকটা শেয়ার আছে, তারা কিন্তু চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে। রবি, জিপি খুব ভালো কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। জিপির কারণে আস্তে আস্তে সেক্টরটি এগিয়ে আসতেছে। তার এখানে একটি চরম ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে এখানে একটি ওয়েভ করেছে। এখন এইটা যদি ভেঙে বেরোতে না পারে, এই রেজিস্ট্যান্সটা এখন ইম্পর্টেন্ট, এইটা করে একটা ওয়েভ করছে,
এখন এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার রেজিস্ট্যান্স, পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই লেভেলে 153 লেভেল। আর যদি এটা ভেঙে সে বেরোতে না পারে তাহলে আবার সে এখান থেকে এসে তার এই সাপোর্ট লেভেলে, এই জোনে তার আসতে হবে। আর যদি ভেঙে যায় তাহলে এই রেজিস্ট্যান্সে যাবে। আর যদি এটি না ভাঙতে পারে তাহলে তাকে এইখানে এই সাপোর্টে তাকে আসতে হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন তার সামনে চ্যালেঞ্জ আছে এই রেজিস্ট্যান্সটি, কারণ সেখানে একবার বাধা পেয়েছে। এই বাধা যদি সে অতিক্রম করতে পারে তাহলে পরের রেজিস্ট্যান্স যাবে, তা না হলে সে আবার এই কারেকশনের জন্য সে আবার 139-40 লেভেলে সে আবার ফিরে এসে তারপর আবার ঘুরে যাবে। এখন দেখার বিষয় সে এখান থেকে কোন ধরনের বিহেভটা করছে। যেহেতু সামনে একটা রেজিস্ট্যান্স ফাঁকা আছে, তাই আগামী সপ্তাহে কয়েকদিনের জন্য এটা ভালো করতে পারে। হয়তো এখান থেকে সে এখানেও আসতে পারে, আবার এখান সে ভেঙে এখানেও বেরিয়ে যেতে পারে। তাই এই জায়গাটি এখন দেখার বিষয়। আমি আর সামনের দিকে এটা দেখালাম না, এই পর্যন্ত আমি রেখে দিলাম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেদিক থেকে এখনও পর্যন্ত সেক্টরটি ভালো আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে সে কোন ধরনের বিহেভ করছে। টেক্সটাইল, এই সেক্টরটিও আমাদের মার্কেটের জন্য লিডার। তারা কিন্তু এখনও পর্যন্ত আপটেন আছে। আমরা যদি দেখি এই সেক্টরগুলো কিন্তু ভালো করছে। ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, লাইফ, ফার্মা, এই সেক্টরগুলো কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা লিডার। এরা যদি জেগে ওঠে ব্যাংক, তাহলে মার্কেট সামনে যেতে বাধ্য। আমরা দেখতে পাচ্ছি মার্কেট চমৎকারভাবে একটি জায়গায় পজিটিভ 3 দিন পজিটিভ দিয়েছে। এই সেক্টরগুলো কিন্তু 3 দিনই পজিটিভ হয়েছে। দেখেন মার্কেট 3 দিন পজিটিভ, এরাও কিন্তু পজিটিভ এবং একটা রেজিস্ট্যান্স ফেস করে এই সেক্টরটি দাঁড়িয়েছে। যেহেতু সে চ্যালেঞ্জ ধরে ধরে এগিয়ে যাচ্ছে, আশা করা যায় সেক্টরটি এখানে কয়েকবার ওঠার চেষ্টা করেছে। ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে এবার আমরা ভেঙে বেরিয়ে যাব। যেহেতু সে সাপোর্ট পেয়েছে, ইনশাল্লাহ এটা হয়তো আমরা এবার আগামী রবিবারে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে এই সেক্টরটি বেরিয়ে যাবে। ভালো একটি ভলিউম দিয়ে সেখানে দাঁড়িয়েছে। এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমরা রবিবারে এই সেক্টরটির একটি ব্রেকআউট দেখতে পারি। সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি। সেদিক থেকে এই সেক্টরটি চমৎকার অবস্থান, সে মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভালো একটি সাপোর্ট প্রদান করবে ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে। তো এই ছিল আজকের সেক্টর নিয়ে আলোচনা। আমি প্রত্যেকটি সেক্টরের কারেকশন জোন যেখানে সাপোর্ট পাওয়ার কথা ছিল টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি অঙ্কন করে চার্ট করে আপনাদের দেখিয়েছি। 22টা সেক্টরের মধ্যে দেখতে পেয়েছি প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ। তাহলে মার্কেট এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেটের একটি বড় উত্থানের সম্ভাবনা নিঃসন্দেহে আমরা বলতে পারি। যদি প্রত্যেকটি সেক্টর আমাদের নেগেটিভ সিগন্যালে থাকতো, ডাউন ট্রেন্ডে থাকতো, কারেকশানের নিচে জায়গা ফাঁকা থাকতো, তাহলে আমরা আশাবাদী থাকতাম যে মার্কেট এখনও পর্যন্ত নিচে আসবে। মার্কেট আমাদের একটি ইম্পর্টেন্ট জায়গায় রেজিস্ট্যান্সের মুখোমুখি দাঁড়িয়ে আছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি সেক্টর আমাদের পক্ষে সাপোর্ট দিচ্ছে, প্রত্যেকটি সেক্টর মুভমেন্টে যাওয়ার জন্য রেডি, প্রত্যেকটি সেক্টরের ভলিউম বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি নেক্সট রবিবার থেকে আমাদের মার্কেট তার নিকটতম রেজিস্ট্যান্স শার্পলি ভেঙে 6000-এর পথে যাত্রা করবে। তাই আমাদের এখন উচিত শুধু খালি কৌশল অবলম্বন করা, তাড়াহুড়ো না করে, লোভে না পড়ে কৌশলে ট্রেড করতে হবে। সেক্টরগুলো বলছে, আয়নার মতো বলছে যে মার্কেট আমাদের ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে মার্কেট এখন যেহেতু রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স ভেঙে যাক। রেজিস্ট্যান্স ভাঙার পরে যদি আপনি এন্ট্রিতে যান, নিঃসন্দেহে আপনি মার্কেট থেকে ভালো কিছু উপার্জন করতে পারবেন। হিউজ পরিমাণে ব্যবসা হবে। জুলাই মাসে মার্কেটে ভালো একটি মুভমেন্ট দেখাবে। আমরা এর আগেও বারবার বলেছি মার্কেট একটি আমূল পরিবর্তন আপনাদের দেখাবে। শুধু খালি ধৈর্য আর কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিরাশ না হয়ে, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন। শেয়ার না ছেড়ে কৌশলে ট্রেড করুন। মার্কেট আমাদের একটি চমৎকার মুভ আমাদের দেখাবে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।